জেলার সদর শহর চুঁচুড়া। এই শহরের রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে দিল্লি রোডের ওপরে কামদেবপুর সুগন্ধা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। এই মন্দিরের শুভ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সহ সম্পাদক পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। 2024 সালের 7ই জুলাই রবিবার জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্য লগ্নে এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হল। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টার থেকে আগত আরও বহু মহারাজ ও ব্রহ্মচারীগণ এবং বিভিন্ন জায়গা থেকে আগত রামকৃষ্ণ ভক্তমণ্ডলী। এদিন সকাল 8টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মহারাজরা ঠাকুর, মা ও স্বামীজির চিত্রপট নিয়ে পরিক্রমার পর নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন ও মঙ্গল ঘট প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত অরিন্দম ধর মহাশয় সংক্ষেপে শোনালেন এই মন্দির প্রতিষ্ঠার সূচনার কথা। জানালেন তিনি রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজের দীক্ষিত। ঠাকুরমা স্বামীজি দীক্ষিতেরা ঠাকুরমা স্বামীজিকে এসে প্রণাম করার জন্য একটা ছোট্ট একটা শেড মতো করলাম। তারপরে শেড করার পরে মনে হলো যে না, এই তো ঠাকুরমা স্বামীজি খুব গরম পাচ্ছে, একটা ভালো একটা মন্দিরই করতে হবে। তারপরে আস্তে আস্তে মন্দিরের কাজ শুরু হলো। আমাদের গত বছর 20শে জুন 2023 মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল। সেই সময় অনেক সাধু সমাগম হয়েছিল। সেই সময় মন্দিরের ভিত্তি স্থাপনের পরে তারপরে এই মন্দির সম্পূর্ণ হয়ে আজকে মন্দির উদ্বোধন হচ্ছে। স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ও অন্যান্যরা মন্দির অভ্যন্তরে ঠাকুর, মা ও স্বামীজিকে আরতি ও চরণ বন্দনা করেন। এই দিনে বহু ভক্ত সমাগমে মন্দির চত্বর উৎসবের আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল। মঞ্চে সকাল থেকে প্রার্থনা সঙ্গীত, ভক্তিমূলক গান পরিবেশন হচ্ছিল। এরপরে উদ্বোধনী ভাষণ প্রদান করেন উদ্বোধক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। এখানে
কিছুক্ষণ আগে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হয়েছে, পরিবেশিত হয়েছে ভক্তিগীতি। এরপর পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ উদ্বোধন করেছেন মন্দিরের। আমাকে বিশেষ করে যারা যোগাযোগ করেছেন, সারদা পীঠাশ্রমের স্বামী সুখদেবানন্দজি, তারপর অরিন্দম ধর এবং সুকান্তবাবু, তাদের বিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পবিত্র এবং আনন্দদায়ক অনুষ্ঠানে আমাকে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন বলে। এছাড়াও সন্ন্যাসী যারা আছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী একব্রতানন্দজিকে প্রণাম জানাচ্ছি, অন্যান্য সন্ন্যাসী মহারাজদের প্রীতি নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি, আপনারা যারা ভক্তবৃন্দ তাদেরও শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আজকের এই পুণ্য দিনে এখানে ঠাকুর বিশেষভাবে অধিষ্ঠিত হলেন। মাত্র 1 বছর আগে এই আশ্রমের সূচনা করেছিলেন স্বামী মুক্তিপ্রদানন্দজি মহারাজ। এই 1 বছরের মধ্যেই এই আশ্রমের এত ঘরবাড়ি এবং সঙ্গে সঙ্গে এমন সুন্দর একটি মন্দির গড়ে উঠল এবং আজকে জগন্নাথজির পূর্ণ রথযাত্রার দিনে তার উদ্বোধনও হয়ে গেল। এটা বোঝায় যে এর সঙ্গে যারা জড়িত আছেন, কর্মীবৃন্দ, ভক্তবৃন্দ এবং পেছনে অবশ্যই সন্ন্যাসীরা আছেন, তাদের সকলে মিলে কতটা একযোগে আন্তরিকভাবে চেষ্টা করেছেন, যার জন্য ঠাকুরের মন্দির এখানে প্রতিষ্ঠিত হলো। মন্দিরের একটা বিরাট প্রভাব আছে। মন্দির ছাড়া আমাদের ভারতবর্ষে হিন্দুরা ধর্মের কথা ভাবতে পারে না। শুধু মন্দির, হিন্দু ধর্ম কেন, সব ধর্মেই উপাসনার জায়গা, প্লেস অফ ওয়ার্শিপ, তার একটা বিশেষ গুরুত্ব আছে। আর আমাদের শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কেন্দ্র। আপনাদের মনে পড়বে যে মা সবসময় কোয়ালপাড়া দিয়ে আসতেন, কোয়ালপাড়াটাকে মা বলতেন যে ওটা আমার বৈঠকখানা। কোয়ালপাড়ার যুবক ভক্তরা মাকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, মাকে আর কে না ভালোবাসেন, এবং খুবই উদ্যোগী ছিলেন সর্বরকমে। মায়ের যাত্রা মা সেখানে গেলে যত্ন টত্ন করতেন এবং তারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তখনকার দিনে যারাই বিবেকানন্দ অনুরাগী তারাই স্বাধীনতা সংগ্রামী, আবার যারা স্বাধীনতা সংগ্রামী তারাই হচ্ছে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীর অনুরাগী। এবং আমরা তো অনেকে জানি না যে স্বামীজি তো চলে গেছেন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, আর মায়ের শরীর গেল 1920। এই 2 থেকে 20 সাল পর্যন্ত ভারতের, বিশেষত বাংলার, তখন বাংলাই পথ দেখাতো, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা মানে আগুন ধরানো একটা সময়। সেই সময় কিন্তু সিসি মাও কিন্তু পেছনে এই বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের একটা আশ্রয়স্থল হয়েছিলেন। উদ্দীপনা, সব কিছুতে মায়ের আশীর্বাদের প্রয়োজন ইত্যাদি হয়ে থাকতো। তা যাই হোক, মা তাদেরকে কি বললেন যে দেখো, বন্দে মাতরম টাতরম করছো, এগুলো ভালো, কিন্তু এগুলো হুজুক হয়ে যাবে যদি না ঠাকুরকে কেন্দ্র করে করো। আমাদের যা কিছু, সব কিছুর মূল হচ্ছে ঠাকুর, তাকে ধরে না থাকলে বেচাল হয়ে যাবে। এবার যাওয়ার সময় ওখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করে দিয়ে যাব। কাজে আমাদের সব কিছুর কেন্দ্র ঠাকুর। আর আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত, তারা তো জেনেই বসে আছি যে আমাদের সব কিছুই ঠাকুর। কাজেই এই আশ্রম যারা তৈরি করেছেন, ভক্তরা, উৎকর্মীরা, তারা এটা খুব ভালো কাজ করেছেন যে এত সুন্দর একটা ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করলেন। এই যে মন্দির যে প্রতিষ্ঠা হয়, এটা ঠাকুর সত্যি সত্যিই থাকেন। এটা শুধু আমাদের স্যাটিসফ্যাকশানের জন্য নয়, ঠাকুর সেখানে অধিষ্ঠিত থাকেন। এবং মন্দির হচ্ছে সারাক্ষণ যেন ঠাকুরের নাম প্রচার করে যাচ্ছে, ঠাকুরের নাম, বাণী, ঠাকুরের কথা প্রচার করে যাচ্ছেন। ধরুন আমি আপনাদের কাছে ঠাকুরের কথা বলতে এসেছি, আমরা অন্যান্য মহারাজরাও, আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ ঠাকুরের কথা বলবো, আবার নেমে যাব যখন, তখন তো ঠাকুরের কথা বলছি না।
কিন্তু এই মন্দির সে খোলা থাকুক বন্ধ থাকুক সব সময় সে এই ঠাকুরমা স্বামীজি এই মন্দিরের মধ্যে অধিষ্ঠিত থেকে তার বাণী, তার আকর্ষণ, তাদের ভালোবাসা, তাদের যা করার, তাদের প্রভাব কিন্তু বিস্তার করে চলেছেন। দূর থেকে, মন্দির হয়তো বন্ধ আছে, দূর থেকে দেখলেই ভক্ত যারা তাদের মনে এই দাঁড়িয়ে মানে আরেকবার যেন ঠাকুরমা স্বামীজি আরেকবার যেন একটু তরঙ্গ তুলে দিয়ে গেল। যেমন একটা জলের মধ্যে সবসময় তরঙ্গ ওঠে খুব স্থির, আবার একটা পাতা পড়লো তরঙ্গ উঠলো, তেমনি আমাদের ভক্তদের মধ্যে ভক্তির তরঙ্গ রয়েছে, স্থির হয়ে গেছে। এই সংসারের কাজে আপনারা হয়তো একেবারে অফিস থেকে সারাদিন কাজকর্ম করে ফিরছেন ক্লান্ত হয়ে, দূর থেকে মন্দির তখন খোলা নেই, রাত 8টা 9টা বেজে গেছে, দূর থেকে দেখলেন আশ্রম মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা তো তাই করি হিন্দুরা, মন্দির দেখা যাচ্ছে মানেই মনে মনে প্রণাম করলাম। তার মানে কি, ওই যে ভক্তির তরঙ্গ যেটা সারাদিনের কাজকর্মের মধ্যে একটু পেছনে পড়ে গেছিল, সেটার মধ্যে একটা কিন্তু ঢেউ তুলে দিয়ে গেল। কাজেই এই মন্দির একটা অদ্ভুত জিনিস, যে সব সময় 24 ঘন্টা, আমরা আজকাল এরকমভাবে বলি 24x7, 24 ঘন্টা 7 দিন সারাক্ষণ এই মন্দির কিন্তু তার কাজ করে যাচ্ছেন। রাত হয়েছে, এখন ঠাকুর শয়নে আছে। এই যেই মনে করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার মনটা গেল, ঠাকুরকে প্রণাম করলাম। হয়তো মন্দির খোলা আছে, ঠাকুর বন্ধ হয়ে গেছে, এসে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। এই হচ্ছে মন্দির। আর মন্দিরের সুবিধা হচ্ছে কি, এটা স্বামীজি বলেছেন বোঝানোর জন্য, এটাই হচ্ছে মন্দির যেন ভগবানের চিন্তার একটা কমন ব্যাংক, যেন এটা যেন কমন ব্যাংক। মন্দিরে যে আসে সে এসে ভগবানের চিন্তা করে, কিছু হোক না হোক ভগবানের চিন্তা করে। অনেক দিন আগে পুলিশ কমিশনার ছিলেন, তিনি ছিলেন বিকাশ কলি বসু তার নাম। তা তিনি প্রেসিডেন্ট মহারাজ তখন ছিলেন বিকাশ স্বামী বীরেশ্বরানন্দজি, তার দীক্ষিত ছিলেন। তা তিনি মাঝে মাঝে, আমি তখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে থাকতাম, তখন লোকেশ্বরানন্দজি ছিলেন, আর আমার থেকে 2-3 বছরের সন্ন্যাসে বড় একজন মহারাজ ছিলেন, নামকরা মহারাজ, আপনারা জানবেন। উদ্বোধনের সম্পাদক ছিলেন স্বামী পূর্ণাত্মানন্দজি। তখন তিনি বোধহয় সদ্য সন্ন্যাসী হয়েছেন বা ব্রহ্মচারী, আমিও ব্রহ্মচারী। তা বিকাশ কলিবাবু আসতেন, লোকেশ্বরজির সঙ্গে খুব দেখা করতে পারতেন না, কিন্তু শঙ্কর মহারাজের কাছে আসতেন, একটু বসে থেকেই চলে যেতেন। তিনি একদম একটা মজার কথা বলছিলেন, বলে দেখুন আমাদের এই লালবাজার এবং আপনাদের এই বেলুড় মঠ বা এই রামকৃষ্ণ, দুটো না একদম বিপরীত। দুটো বিপরীত কীরকম? বিপরীত তো জানি, কিন্তু তার ব্যাখ্যাটা বলছি, নিশ্চয়ই সবাই আমরা বুঝি, একই হতেই পারে না। তা তিনি বলছেন যে আমাদের ওখানে এই আপনাদের মতন মহারাজরাও মাঝে মাঝে কিছু সমস্যা হলে ওখানে যান, অর্থাৎ কোনো অপরাধ জগতের থেকে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বলে আপনারা লালবাজারে আসছেন, অর্থাৎ একটা অপরাধের সংস্রব থাকলে তখন আপনারা একটা লালবাজারে আসছেন, পুলিশের জায়গা, অপরাধের সংস্রব বা কোনো রক্ষণাবেক্ষণের সমস্যা। আর বেলুড় মঠটা কী হচ্ছে, কোনো অপরাধীও যদি যায় সে কিন্তু মনটাকে একটু শুদ্ধ করে ভগবানের প্রতি ভক্তি নিয়েই যান। এটাই হচ্ছে মন্দিরের ধর্ম। সত্যি সত্যি মন্দিরে যে যায়, মন্দিরের এটাই ধর্ম, যে মন্দিরে গেলে মনটাকে ভগবানের দিকে রেখে যেতে হবে। এটা হচ্ছে একটা সাধারণ ব্যাংকে যেমন টাকা গচ্ছিত আছে, ব্যাংকের থেকেও বেশি, সেখান থেকে আমি টাকা নিই। ব্যাংকে হচ্ছে আমি যতটা টাকা জমিয়েছি সেখান থেকেই টাকা নিতে পারি বা সেখানে টাকা জোগাড় করতে পারি। কিন্তু মন্দির যেন কমন অ্যাকাউন্ট অফ ডিভোশনাল আইডিয়াস আর ডিভোশনাল থটস, যে একটা কমন ব্যাংক, সেখানে প্রত্যেক ভক্ত গিয়ে চিন্তা করছে, একটু সাষ্টাঙ্গ প্রণাম করছে, একটু প্রার্থনা করছে, সেই চিন্তাটা জমা থাকলো। এটা স্বামীজি আলোচনা করেছেন, এটা সত্যি, যে যেমন মানে রোগ জীবাণু যেমন বাতাসে ঘুরে বেড়ায়, তেমনি ভক্তির যেন ধুলোকণা বাতাসে ঘুরে বেড়ায়, তেমনি ভক্তির তন্মাত্র যেন ভক্তিরও ধুলোকণা সেটা কিন্তু ঘুরে বেড়ায়। এই যে আমরা এখানে এসেছি, চিন্তাটা থেকে যাবে। আমরা এখানে ভালো চিন্তা করছি, আমিও আপনাদের কাছে ভগবানের কথা বলছি বলে একটু ভালো চিন্তা করছি, আপনারাও শুনছেন বলে একটু ভালো চিন্তা করছেন। এই চিন্তার গুঁড়ো বা তন্মাত্রা বলা হয়, তন্মাত্রা, সেটা কিন্তু থেকে যায়। এটার নাশ হয় ধীরে 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 ধীরে, তার জোর কমে যায়। কিন্তু যেখানে অনুকূল আধার আছে সেখানে গিয়ে এটা তরঙ্গ তোলে। সেই জন্য মন্দিরে আসলে পবিত্র হয়ে আসতে হয়। স্বামীজি এরকম সতর্কতা বলছেন
যে মন্দিরে গিয়ে তুমি যদি অপবিত্রতা নিয়ে যাও, মন্দিরে যাওয়ার আগে মনটাকে সম্পূর্ণ পবিত্র করে যেতে হবে। মন্দিরে ঢোকার আগে অপবিত্রতাটাকে বাইরে রেখে যাবে। অপবিত্র চিন্তা নিয়ে যদি যাও তুমি মন্দিরের সুফল পাবে না। শুধু তাই নয়, ইউ উইল কাম ব্যাক ওয়ার্স। এটা ইউ উইল কাম ব্যাক অ্যাজ এ ওয়ার্স পারসন। যে তুমি মন্দিরে গিয়েও খারাপ চিন্তা করেছো, কাজেই অপরাধ করেছো। মন্দিরে ঢোকার আগে যেমন ছিলেন তার থেকেও খারাপ মানুষ হয়ে আসবে। সেই জন্য খুব শুদ্ধ হয়ে যেতে হবে। আর কর্তব্য আছে আমাদের, যে মন্দির তো কমন ব্যাংক অফ মানে গুড থটস, স্পিরিচুয়াল থটস। এটা হচ্ছে আধ্যাত্মিক চিন্তার একটা কমন জায়গা। সেখানে যেন ভাণ্ডার, সাধারণ ভাণ্ডার। কাজে সেখানে গিয়ে একটু শুদ্ধ চিন্তা করতে হয়, প্রার্থনা করতে হয়, একটু জপ করতে হয়। অনেকে এরকম করে, একটু বসে জপ করে নিল। একটু করলে তার কী হচ্ছে, যে ওখানে আপনি একটু জমা রাখলেন, যার জন্য দেখবেন বাড়িতে থাকলে মনটা যতটা শান্ত হয়ে যায়, মন্দিরে গেলে কিন্তু মনটা তাড়াতাড়ি শান্ত হয়। তাড়াতাড়ি শান্ত হয় মানে কি, অন্য যারা এখানে সৎ চিন্তা করে এসেছে, ভগবানের চিন্তা করে এসেছে, তাদের চিন্তা কিন্তু এখানে জমা আছে। ওই যে চিন্তার ধূলিকণা, তন্মাত্রা, সেটাকে ওখানে জমা আছে। সেই জন্য তাদের কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন। আপনি জানেন না, আপনার আগে হয়তো 1 লক্ষ লোক এই মন্দিরে এসছে। বেলুড় মঠে যখন যান, ওই 1 লক্ষ লোক বা কত লক্ষ লোকের শুদ্ধ চিন্তা সেখানে জমা আছে। সেই জন্য আপনি যখন গেলেন, আপনার মনটা, এটাকেই আমরা বলি যে মন্দিরটাতে যেন একটা ভাব আছে। কাজে মন্দির একটা এই একটা বাড়ি নয়, এখানে ভাব সৃষ্টি করতে হবে। ভাব সৃষ্টি করার দায়িত্ব কিন্তু আমাদের। কাজে মন্দিরে যখন আমরা আসবো, শুদ্ধ চিত্তে আসবো। একজন মহারাজ খুব মজা বলতেন যে মন্দিরে কীরকমভাবে ঢুকতে হবে। এই স্বামীজির কথাটাই আরও সরলভাবে বলার জন্য, যে আমরা মন্দিরে ঢোকার সময় যেমন চটি জুতোগুলো সই সিঁড়ির কাছে রেখে দিয়ে যাই, তেমনি সমস্ত সাংসারিক চিন্তা, অশুদ্ধ চিন্তা, কারণ ভগবানই সব, ভগবানের কাছে এসেছি, সাময়িকভাবে ওই চটি জুতোর মতন রেখে দিয়ে যাব। আর ফিরবো যখন, ওই চটি জুতো যেমন আমরা খুঁজে নিই, ওরকম কিন্তু খুঁজবো না, ওটা চিরকালের জন্য রেখে গেলাম। আমরা যদি একদম চটি জুতোর উপমাটা ফলো করি, তাহলে আমার আর কিছু হবে না। হ্যাঁ, সেই চটি জুতোর মতন ফেলে আসতে হবে। তার ঠাকুরের একটা উদাহরণ আছে, তিনি হাতির উদাহরণ দিচ্ছে, যে হাতিকে গঙ্গায় স্নান করার পরে পরিষ্কার হলো, আবার সে যেই উঠলো সঙ্গে সঙ্গে কাদার মধ্যে ডুবে গেল। আমরা তখন ওইরকম হয়ে যাব, কিন্তু আমাদের সেরকম আমরা নিশ্চয়ই হব না। আমরা এখানে আসব, এখানে ঠাকুর সাক্ষাৎ আছে, শুদ্ধ চিন্তা করব, প্রার্থনা করব, যত সুখ দুঃখ সব ঠাকুরের কাছে জানাবো, ঠাকুরের কাছ থেকে আশ্রয় চাইব, ঠাকুরের কাছে নিজেকে উন্নত করার জন্যও প্রার্থনা করব। স্বামীজি বলছেন যে নিঃস্বার্থতাই হচ্ছে সব থেকে বড় জিনিস ঠাকুরকে তুষ্ট করার জন্য। কেউ যদি নিঃস্বার্থ হয়, তার কিন্তু আর কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই। মন্দিরে যাচ্ছেন কিন্তু ভেতরে ভেতরে নিঃস্বার্থ হলেন না। ভালো মানুষের প্রধান লক্ষণ, ভালো মানুষের আরও লক্ষণ আছে। ভালো মানুষের লক্ষণ আছে যে কথা দিয়েও কাউকে আঘাত করব না। কিন্তু কিছু কিছু মানুষ আছে কথাটা খারাপ কিন্তু মনটা ভালো, চলে যাবে। কিন্তু আসল যে ভালো মানুষকে ভগবান চান, তাকে হচ্ছে নিঃস্বার্থ হতে হবে। স্বামীজি বলছেন কর্মযোগে আমরা তো ত্যাগ শুনি, সাধুরা ত্যাগ করবে, গৃহীরা ত্যাগের কথা অতটা নেই, সকলের ত্যাগ দরকার। তো সকলের ত্যাগ কীভাবে করবে? স্বামীজি কিন্তু এই কথাটা বলছেন যে এই হচ্ছে নিষ্কাম কর্ম, মানে হচ্ছে সেলফ অ্যাবনিগেশন। সেলফ অ্যাবনিগেশনটাই হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ নিঃস্বার্থ হও। নিঃস্বার্থতাই হচ্ছে বড় কথা। ওই কর্মযোগ বক্তৃতাতেই স্বামীজি বলছেন, আনসেলফিশনেস ইজ মোর পেইন, অনলি পিপুল ডু নট হ্যাভ এনাফ পেশেন্স টু প্র্যাকটিস ইট। যে আমি যদি নিঃস্বার্থ হই, সেটাতে অনেক লাভ হয়, কিন্তু মানুষ ভয় পেয়ে যায়। নিঃস্বার্থ হতে হতে ভাবে আমি তো সব হারালাম, তাহলে আর আজকের থেকে আর নিঃস্বার্থ হব না। আজকাল থেকে আমার চারপাশে যারা আছে, মানে চারপাশে অনেকে স্বার্থপর আছে, তাদের মতন হয়ে যাবো, তা না, নিঃস্বার্থ হতে হবে। এই নিঃস্বার্থ ভালো মানুষ হয়ে মন্দিরে আসতে হবে, এবং আরও ভালো মানুষ হয়ে আমরা মন্দিরে যাব। সমস্ত সাহায্য, সমস্ত দুঃখ সব কিছু মন্দিরে জানাবো, মায়ের ঠাকুরমা স্বামীজির কাছে, তারপরে ফিরে যাব। কিন্তু মন্দির হচ্ছে সহায়ক, এটাও মনে রাখতে হবে। মন্দির ছাড়াও আমার চলবে। আমি ঘরে বসে 24 ঘন্টা যদি ভেতরে
এই ঠাকুরমা স্বামীজির ভাবটাকে জাগিয়ে রাখতে পারি। ঠাকুরমা স্বামীজির ভাবটা কি? পবিত্র হওয়া আর ওই নিঃস্বার্থতা, অন্যকে ভালোবাসা। এইটা যদি জাগিয়ে রাখতে পারি, এই মন্দিরেরও দরকার হবে না। কিন্তু তা সত্ত্বেও স্বামীজির কথা, এগুলো সব স্বামীজির কথা বলছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, এটা স্বামীজি বলছেন যে মন্দিরের প্রয়োজন আছে। আমি নিজে দেখেছি, স্বামীজি বলছেন যে যারা মন্দিরে যাচ্ছে না আর যারা মন্দিরে যাচ্ছে, দু ধরনের মানুষের মধ্যে কাছ থেকে দেখে তুলনা করলে দেখা যাবে মন্দিরে যারা যাচ্ছে তারা কিন্তু উচ্চ পর্যায়ের মানুষ। কাজে এই আমাদের ধর্ম মানে খুব সহজ, সব সময় জানবো ঠাকুর চারপাশে আছেন, যেন ভগবানের সমুদ্রে আমরা আছি। এই বেদ বেদান্ত এই কথাই বলছেন, ভগবানের সমুদ্র। আমার শ্রীরামকৃষ্ণকে ভালো লাগে, আমি শ্রীরামকৃষ্ণ, মা, স্বামীজি এদেরই সমুদ্রের মধ্যে আছি। যাকে দেখছি তারাই ঠাকুরমা স্বামীজির এক একটা রূপ, আমিও তাদের এক একটা রূপ। এবং সেই জন্য আমি সবাইকে পুজো করছি। পুজো কীভাবে করব? এক এক দেবতার তো এক এক পুজো। দুর্গা ঠাকুরের মাথায় গিয়ে আমরা জল ঢালি না, তারও মায়েরও স্নান হয়, কিন্তু একেবারে ওইভাবে জল ঢালি না, কিন্তু শিবের মাথায় গিয়ে জল ঢেলে দিই একদম সরাসরি। তেমনি যার আমার চারপাশে যে ঠাকুরমা স্বামীজি আছেন মানুষের মধ্যে, তাদের এক একজনের এক এক রকম প্রয়োজন, সেইভাবে তাদের প্রয়োজন বিধান করব। আমি আনন্দে থাকব, কাউকে আঘাত করব না। মানুষকে আঘাত করি, আমরা খুব মন্দিরে যাই, জপ ধ্যান করি, কিন্তু এই ভালো মানুষ হওয়ার চেষ্টাটা করি না। মানুষকে আঘাত করার এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলেছি, একবার বলে শেষ করছি যে এইটা খেয়াল রাখতে হবে, ভেতরটা উন্নত হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। স্বামীজি বলছেন সব থেকে বড় মন্দির হচ্ছে কি? মানুষের শরীরে, মানুষের হৃদয়ে যে ভগবান আছে, চারপাশে মানুষ আছে, সেই সব থেকে বড় মন্দির। তোমার ভেতরে ভগবান আছে, সেখানেই হচ্ছে সব থেকে বড় বিগ্রহ, তুমিই মন্দির। কিন্তু ভেতরের ভগবান জাগ্রত হবে যদি অন্যকে ভগবান বলে ভালোবাসি এবং সাহায্য করি। এই গল্পটা বলে শেষ করছি, গল্প নয় সত্যি। এক ভদ্রমহিলা, এখন বোধহয় মারা গেছেন, বীরেশ্বরানন্দজি দীক্ষিত ছিলেন, ভালো লোক বলাই যাবে, ভক্ত মহিলা, কিন্তু ব্যবহার খারাপ ছিল খুব। এবং বাড়িতে দীর্ঘদিনের কাজের লোক আছে, তার সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। তা একদিন কী করেছেন, গালাগাল তো করেনি সবসময়, একদম পদাঘাত করে ফেলেছেন। তা সেই ভদ্রমহিলার খুব খারাপ লেগেছে, এবং শরীরে কতটা লেগেছে তার থেকে মনে লেগেছে। তা তিনি বলে ফেলেছেন যে আচ্ছা ঠাকুর আছেন। তা যাই হোক, এরপর থেকে সেই ভদ্রমহিলা, বীরেশ্বরজি দীক্ষিত সেই মহিলা, যে ভগবান কি করেন, ভক্ত হলে কি হয়, ভুল করলেও ভগবান বুঝিয়ে দেন, ওই কষ্ট দিয়ে কৃপা করেন তিনি। থেকে সেই কষ্ট দিয়ে কৃপা করছেন, পায়ে অদ্ভুত ব্যথা, ভীষণ ব্যথা, অনেক চিকিৎসা করছেন, কোনো জায়গায় কিছু হচ্ছে না। এবারে বছর 2-3 বোধহয় কেটে গেছে, তারপরে শেষকালে বোধহয় সার্জারি করবেন, তাও ডাক্তার একটা লাস্ট চান্স দিচ্ছেন, সার্জারি করবেন। সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, ডক্টর হোম চৌধুরী ট্রিটমেন্টে আছেন, কিন্তু ভীষণ যন্ত্রণা, রাতে ঘুমোতে পারেন না। তো এই সেবা প্রতিষ্ঠানে থাকাকালীনই একদিন ঘুমিয়ে পড়েছেন, শেষ রাতে একটু ঘুম এসেছে, তখন দেখেন সিসি মা এসেছেন। তা মা বলছেন, মার খুব রাগত রূপ, মায়ের রাগত রূপ মানে তো সাংঘাতিক। ও ঠাকুর বলেছিলেন না, ওর ভেতরে যে আছে রুষ্ট হলে কেউ রক্ষা করতে পারবে না, সেই মা রাগত হয়ে বলছেন যে তোমার এই ব্যথা কোনো ডাক্তার সারাতে পারবে না, কেউ সারাতে পারবে না। তোমার মনে আছে যে কয়েক বছর আগে তুমি ওকে লাথি মেরেছিলে? মা ওকে মনে পড়ে গেছে, মা ক্ষমা করো, ক্ষমা করো। মা রাগত ভাই বলছেন আমার কাছে ক্ষমা চাইলে কি হবে, ওর কাছে ক্ষমা চাও, ও যদি ক্ষমা করে তবেই হবে। তো চলে গেছেন মা। তো যাই হোক, ওই কাজের মহিলা যিনি, তিনি বোধহয় সকালবেলা খাবার টাবার নিয়ে এসছেন, সঙ্গে সঙ্গে তার হাত জোরে খুব ক্ষমা চাইলেন। সে ভুলেই গেছে হয়তো প্রায়, বা অতটা নেই, 2-3 বছর হয়ে গেছে, বলে আমাকে ক্ষমা কর। তা তিনি তখন ক্ষমা করলেন, এত কষ্ট পাচ্ছেন। তারপরে ধীরে ধীরে তার পায়ের ব্যথাটা সেরে গেল। কাজে এটা কিন্তু মনে রাখতে হবে, শুদ্ধভাবে আসবো আমরা মন্দিরে, এবং শুদ্ধতার প্রধান শর্ত একটা, অন্য মরাল পিওরিটি তো আছেই, সেটা আপনারা সবাই বোঝেন। মরাল পিওরিটি হলেও লোকে হার্টলেস হতে পারে, খুব চারিত্রিক দিক থেকে খুব ভালো কিন্তু নির্দয়, সেটাতেও ঠাকুর খুশি হবেন না। মরাল পিউরিটি থাকবে, সঙ্গে সঙ্গে হৃদয়বত্তা থাকবে, ভালোবাসা থাকবে, ভালো মানুষ হবে। ভালো মানুষ হলে ভগবান, ভালো মানুষ হবো, ভগবানকে ডাকবো, তাহলে সত্যি সত্যি আমরাও অনুভব করব ভগবান আমার সাথে সাথে রয়েছেন। আমাদের সকলের যেন এরকম প্রকৃত অর্থে ভক্তি বৃদ্ধি হয়, ভালোবাসা বৃদ্ধি হয়, এবং এই মন্দির
যেন আমাদের একটা সহায়ক হয়। সবই সহায়ক, গুরুর কৃপা, নিজের চেষ্টা সব থেকে ব্যাপার। এই মন্দির যেন আমাদের সহায়ক হয়, এই মন্দিরকে যেন আমাদের জীবনটাকে সঠিকভাবেই সুন্দর জীবন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। এই কয়েকটি কথা বলে ঠাকুরমা স্বামীজি জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার। তার বক্তব্যের পরে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন অন্যান্য বিশিষ্ট মহারাজগণ। এদিন মন্দিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শ্রীযুক্ত তরুণ গোস্বামী মহাশয়। বক্তৃতা চলাকালীন মন্দির গৃহে পূজা, হোম ও মন্ত্রপাঠ করছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজরা। পূজার শেষে ও মহারাজদের উদ্বোধনী ভাষণের পর ভক্তমণ্ডলী ও সকল গ্রামবাসীদের দুপুরবেলা প্রসাদের সেবা করানো হয় এই মন্দিরের পাশেই মায়ের বাগানে। সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে, সবারই দুঃখেতে সদা ভাসিছ নয়ন জলে, সবারই মা হয়ে আজি কে তুমি ধরাতে এলে। বিকাল ও সন্ধ্যাবেলায় ছিল ভক্তিমূলক গানের আসর এবং সন্ধ্যাবেলা বিশেষ আকর্ষণ ছিল যাত্রাপালা। এই মন্দিরে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত একটি গ্যালারি। এখানে বিভিন্ন সময় ভক্ত সম্মেলনের আয়োজন করা হবে। মন্দির কর্তৃপক্ষ কয়েকজন দরিদ্র ছাত্রকে এখানে আবাসিক রেখে পঠন পাঠনের ব্যবস্থা করবেন। মন্দিরে নিত্য পূজা ও ভোগের ব্যবস্থা থাকছে। আশ্রম চত্বরে সাধুনিবাস প্রস্তুত হয়েছে। আগামী দিনে কিছু সংখ্যক ভক্তদের থাকার জন্য গেস্ট হাউস তৈরি হচ্ছে। পার্শ্ববর্তী অঞ্চল ও জেলা থেকে এই মন্দিরে কিভাবে আসবেন, কোন ফোন নম্বরে যোগাযোগ করবেন তা বিস্তারিতভাবে জানানো হলো। কলকাতা ও হাওড়া থেকে ট্রেনে আসতে চাইলে হাওড়া অথবা বালি স্টেশন থেকে বর্ধমানগামী মেন লাইনে ব্যান্ডেল লোকাল অথবা বর্ধমান লোকাল অথবা পান্ডুয়া লোকাল অথবা কাটোয়া লোকালে চুঁচুড়া স্টেশনে এসে নামতে হবে। এখান থেকে অটো বা টোটো করে একেবারে এই মন্দিরে আসতে পারা যায়, বা স্টেশন থেকে সুগন্ধার মোড় পর্যন্ত টোটোয় বা অটোয় এসে সেখান থেকে অন্য টোটোয় মন্দিরে যাওয়া যাবে। দুর্গাপুর, আসানসোল, বীরভূম থেকে বর্ধমান স্টেশন হয়ে চুঁচুড়া স্টেশনে নামবেন। কাটোয়া থেকে আসতে গেলে সরাসরি চুঁচুড়া স্টেশনেই নামা যাবে। বাঁকুড়া থেকে আসতে গেলে মশাগ্রাম হয়ে বালি স্টেশনে অথবা বালি হল স্টেশনে নেবে, সেখান থেকে সরাসরি চুঁচুড়া স্টেশন আসার ট্রেন পাওয়া যাবে। জয়রামবাটি, কামারপুকুর থেকে অথবা আরামবাগ, তারকেশ্বর থেকে আসতে গেলে শেওড়া পুলিশ স্টেশন পৌঁছে সেখান থেকে চুঁচুড়া স্টেশন আসবার ট্রেন পাওয়া যাবে। নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা থেকে আসতে গেলে শিয়ালদা অথবা দমদম হয়ে নৈহাটি থেকে ব্যান্ডেল, সেখান থেকে চুঁচুড়া, এই পথে আসতে হবে। এবার আসি গাড়িতে এলে কিভাবে আসবেন। কলকাতা থেকে গাড়িতে এলে ডানকুনি হয়ে দিল্লি রোডের ওপরে সরাসরি চলে এসে ডান দিকে কামদেবপুর মন্দিরে পৌঁছানো যাবে। সময় লাগবে আনুমানিক 45 মিনিট। দুর্গাপুর বা অন্যান্য জায়গা থেকে আসতে গেলে কলকাতা দুর্গাপুর হাইওয়েতে ধনেখালির মহেশ্বরপুর মোড় পৌঁছতে হবে। সেখান থেকে চুঁচুড়া সুগন্ধা মোড় হয়ে কামদেবপুরে পৌঁছানো যাবে। এখানে যোগাযোগের ফোন নম্বর ও ঠিকানা দেওয়া রইল। আপনারা অবশ্যই এই মন্দিরে সময় করে একবার ঘুরে যান। কেমন লাগলো জানাবেন। গাছগাছালি ঘেরা গ্রাম পরিবেশে এই মন্দিরটি নিশ্চয়ই আপনাদের মন জয় করবে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি এই মন্দিরের আরও শ্রীবৃদ্ধি হোক। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন। লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন।